ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 18 এবং 19 নম্বর শ্লোক দুটি শুনব। সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির্মৌনী সন্তুষ্ট येन केनचित् अनिकेतः स्थिरर्मतिर् ভক্তিম নামনে প্রিয় নরঃ। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গবর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভগবান আরও কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করলেন, যেগুলি আমাদের অবশ্যই অর্জন করতে হবে, না হলে আমরা কিভাবে ভগবানের প্রিয় পাত্র হতে পারব? সমঃ শত্রৌ চ মিত্রে চ। ভক্তের কাছে কেউ শত্রু নয়, ভক্ত হচ্ছেন অজাত শত্রু। যখন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকতেন, তারা কাউকে তাদের শত্রু বলে মনে করতেন না। কেউ যদি ভক্তকে তার শত্রু হিসাবে মনে করে, তবুও ভক্ত কখনো তাকে শত্রু হিসাবে মনে করেন না। আমাদের ব্যবহার এই রকম হতে হবে যে সবাই আমার বন্ধু, মিত্র। জড়জাগতিক ক্ষেত্রে শত্রু মিত্র কিভাবে বিচার করা হয়? যারা আমার ইন্দ্রিয় তৃপ্তিতে সাহায্য করছে তারাই আমার বন্ধু, যার জন্য আমার ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা আসছে সে আমার শত্রু। জড়জগতে এইভাবে শত্রু মিত্র ডিসাইড করা হয়। ইন্দ্রিয় তৃপ্তিতে যিনি অনুকূল তিনি আমার বন্ধু, আর যিনি প্রতিকূল তিনি আমার শত্রু। এইভাবে সে বন্ধু আর শত্রু বাছে। ভক্ত যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন, তাই কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের সেবা করাই ভক্তের মেইন উদ্দেশ্য। যেমন কৃষ্ণের চক্ষুর সেবা আমরা করতে পারব যখন আমরা আমাদের গৃহ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, যখন আমরা সুন্দর করে হরিনাম জপ করব তখন ভগবানের কর্ণ তৃপ্ত হয়, যখন আমরা সুগন্ধি পুষ্প ভগবানকে অর্পণ করব তখন ভগবানের নাসিকা তৃপ্ত হয়, সুস্বাদু ভোগ অর্পণের মাধ্যমে ভগবানের জিহ্বাকে তৃপ্ত করা যায়। কাজেই ভক্ত নিজের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা না করে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সর্বদা সচেষ্ট থাকে। ভক্ত সর্বদাই সব রকম অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিতও হয়, সেটি মানব সমাজের প্রথা। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। এই দ্বন্দ্বময় দুনিয়া থেকে ভক্ত নিষ্ক্রিয় থাকেন। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত, এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা।
ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনোটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প এবং তিনি হচ্ছেন জ্ঞানী। বৈকুণ্ঠে কোনো দ্বন্দ্ব ভাব নেই। সেখানে সুখ আছে কিন্তু অসুখ নেই, শান্তি আছে অশান্তি নেই, আনন্দ আছে নিরানন্দ নেই। এই জড়জগতে আমরা রয়েছি, আমাদের এই দ্বন্দ্বের থেকে উপরে উঠতে হবে, যেন এই সব দ্বন্দ্ব আমাদের বিচলিত না করতে পারে। কুসঙ্গ বর্জন করা মানে তার আসরিক মনোভাবকে ইগনোর করা। ভগবান বিরোধী মনোভাবকে প্রত্যাখ্যান করতে হবে। অবিশ্বাস, সংশয়, সন্দেহ এইসব খুবই ইনফেকশাস, কাজে এর থেকে দূরে থাকতে হবে। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা যেতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্যই বারবার এই একই কথা বলা হয়। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। বলা হয় ভক্ত হচ্ছেন ভগবানেরই নমুনা। ভগবান প্রত্যেক ভক্তকে কিছু না কিছু স্পেশাল কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন। আমাদের উচিত হবে তার কাছ থেকে সেই কোয়ালিটিটাকে গ্রহণ করা। এইভাবে করতে থাকলে আমরা বিভিন্ন গুণের অংশীদার হতে পারব এবং ভগবানের প্রিয় হতে পারব। আজ এই পর্যন্ত। শ্লোক 20 হচ্ছে এই ভক্তিযোগের সর্বশেষ শ্লোক, যাতে আমরা জানতে পারব ভক্তিযোগের মহিমা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।